আজ থেকে আপনার কামিজ সেলাই করার জন্য আপনাকে আর দর্জির কাছে যেতে হবে না। বাসায় বসে থেকে নিজেই আপনি কামিজ তৈরি করে নিতে পারবেন। শুধু এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। একটি কামিজ যখন আপনি কাটিং করে নেবেন, সেলাই করার সময় সর্বপ্রথম আপনাকে গলার পট্টিটি এইভাবে বসিয়ে সেলাই দিয়ে এখানে অ্যাটাচ করে নিতে হবে। একটি সেলাই দিয়ে এখানে আটকে নেওয়ার পরে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। এরপর যে গলার যে রাউন্ড অংশগুলো আছে, তাই না? কেচির মাথা দিয়ে কুচি, কুচি করে কাটিং করে দিতে হবে। এরপরে এখানে দেখুন গলার পট্টিটির উপরে কিন্তু একটি আমাদেরকে চাপ সেলাই দিতে হবে। এই কাপড়টি এইদিকে ভাঁজ করে রেখে গলার পট্টিটির উপরে একটি চাপ সেলাই দিতে হবে। আপনি যদি দর্জি কাজ বাসায় থেকে খুব সহজ নিয়মে শিখতে চান, যখন আপনি ভিডিও দেখবেন সেই ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখবেন। তাহলে খুব সহজে কাজ শিখতে পারবেন এবং বাসায় বসে থেকে ট্রাই করবেন। কারণ আমরা খুব সহজ নিয়মে কাজগুলো শেখাচ্ছি যেন আপনারা বাসায় বসে থেকে শিখতে পারেন। এরপরে যে কাজটি করতে হবে, গলার পট্টিটি ভাঁজ করে এইভাবে আপনাকে ভিতরের দিকে দিতে হবে। এইভাবে গলার পট্টিটি ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পরে দেখবেন গলাটি অনেক সুন্দর ফিনিশিং হবে। এখানে আয়রন করার আর কোনো প্রয়োজন হবে না। তাহলে সর্বপ্রথম আমাদের কামিজের সামনের গলাটি তৈরি করে নিতে হবে। ওকে, এরপরে আমরা এখানে পিছন পাটি নেব। পিছন পাটি এইভাবে রেখে সেমভাবে গলার পট্টিটি এখানে আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য। সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে সেমভাবে কুচি কুচি করে কাটিং করে নিতে হবে এবং সেমভাবে এই গলার পট্টিটির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এতটুকু অংশ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে একই নিয়মে কাপড়টি ভাঁজ করে আমরা ভিতরের দিকে দিয়ে দেব। যে কোনো পোশাক তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধু সাহস করে আপনাকে কাজটি শুরু করতে হবে। এইভাবেই পিছন পাটটি রেখে সামনের পাটটি এই পিছন পাটটির উপরে আমরা রাখবো। রেখে সুন্দর করে শোল্ডারটি এইভাবে মিল করে নিয়ে এখানে যতটুকু কাটিং করার সময় সেলাই মার্জিনে কাপড় রেখেছেন ততটুকু মার্জিন রেখে এখন সেলাইটি দিতে হবে এবং সেলাইটি শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিতে হবে যেন সেলাইটি খুলে না যায়। আমি একটি করে সেলাই দিয়ে দেখাচ্ছি, আপনি দুইটি করে সেলাই দিতে পারেন। ওকে, তো এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখানে যে গলার পট্টিটি আছে, সাধারণত এখানে আমরা হাত সেলাই দিয়ে থাকি, এখানে আপনি কিন্তু মেশিন দিয়েও সেলাইটি দিয়ে নিতে পারেন। সেটা আপনার রুচি অনুযায়ী আপনি দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে গলার পট্টিটি ভাঁজ করে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। এই ভিডিওটি এখন যদি সময়ের অভাবে আপনি দেখতে না পারেন, ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিতে বা যে কোনো গ্রুপে শেয়ার দিয়ে রাখতে পারেন এবং আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে আপনি যে কোনো মুহূর্তেই কিন্তু দেখে একটি কামিজ কীভাবে সেলাই করতে হবে আপনি খুব সহজেই ভিডিওটি পরবর্তীতে দেখে সেলাইটি করে নিতে পারবেন। তো এইভাবে গলার পট্টিটি আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো সুন্দর করে কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, এখন আমাদেরকে হাতাটি সেট করতে হবে। হাতা সেট করার জন্য কি করতে হবে, এইভাবে বডি পার্টটি রেখে তারপরে হাতাটি সেট করতে হবে। এর আগে কিন্তু আমাদেরকে হাতাটি তৈরি করে নিতে হবে। হাতের মুখের যে কাপড়টি আছে দুইটি ভাঁজ করে এইভাবে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। তো আপনারা যারা নতুন কাজ শিখতেছেন, যে কোনো কাজ করতে কিন্তু আপনাদের ভয় লাগে, কিন্তু ভয় করলে তো আপনি কখনো কাজ শিখতে পারবেন না। সাহস করে সেই কাজটি শুরু করতে হবে, তাহলে দেখবেন আপনি খুব সহজে কাজটি শিখতে পারবেন। তো এটা হচ্ছে ডাইন হাতা, আমি একটি হাতা সেট করে দেখাচ্ছি। হাতার মাঝখানে এভাবে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। এখন বডির পার্টটি এখানে রাখতে হবে। বডির পার্টটি এইভাবে রেখে হাতের যে মাঝখানের চিহ্ন এবং শোল্ডারের যে সেলাই আছে সেখান থেকে মিল করে নিয়ে একেবারে মাথা থেকে মিল করে ধরে দেখুন 1 ফিট মার্জিন রেখে এখন কিন্তু আমাদেরকে বরাবর এই সেলাইটি দিয়ে নিতে হবে। যখন একটি হাতা সেট করবেন অবশ্যই আপনাকে দুইটি সেলাই দিতে হবে। এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আরও একটি সেলাই দিতে হবে। যে কোনো পোশাক যখন তৈরি করবেন হাতা লাগানোর সময় অবশ্যই আপনাকে দুইটি সেলাই দিতে হবে। তো এইভাবে হাতাটি লাগানোর পরে দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। একই নিয়মে কিন্তু আমাদেরকে দুইটি হাতা লাগিয়ে নিতে হবে। তো এখানে জাস্ট আমি একটি হাতা লাগিয়ে দেখাচ্ছি। ওকে, এইভাবে হাতাটি লাগানো কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু বডির সাইডে সেলাইটি আমাদেরকে দিতে হবে। তো এইভাবে কামিজটিকে আমাদেরকে সুন্দর করে মিল করে রাখতে হবে। হাতের মুখের যে মাপটি আছে ফিতা দিয়ে মেপে নিতে হবে। এইভাবে মেপে নিয়ে আপনাকে মাপটি অ্যাকুরেট করে নিতে হবে। নেওয়ার পরে কাটিং করার সময় যদি আপনি অ্যাকুরেটভাবে মাপ নিয়ে থাকেন এবং চিহ্ন দিয়ে থাকেন, সেই মার্জিন বা সেই চিহ্ন অনুযায়ী আপনাকে বরাবর সেলাইটি দিতে হবে। এবং কামিজের সাইড ফেরার জন্য যেখানে আমরা কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়েছি, এখানে আসার পরে সেলাইটি বন্ধ রাখতে হবে, আবার এদিকে ঘুরিয়ে নিতে হবে। একটি কামিজের বডির সাইডে সেলাইটি দেওয়া কত সহজ, আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পারতেছেন কিভাবে কামিজের সাইডে সেলাইটি আমাদেরকে দিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে একই নিয়মে এই সাইডেও কিন্তু আমাদেরকে হাতের মুখের মাপটি মেপে বরাবর সেলাইটি দিতে হবে।
এবং বডির যে মাপটি আছে আপনি ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নিতে পারেন। তো এখানে আমার মার্জিন করা আছে তাই আমি মেপে নিচ্ছি না। তো এই দিকে ঘুরিয়ে আবারও বরাবর এখানে সেলাইটি দিতে হবে। এরপরে কামিজের কিন্তু সাইডগুলো আমাদেরকে সেলাই করতে হবে। যারা নতুন আছে কামিজের সাইডগুলো সেলাই করতে অনেক সময় বাঁকা করে ফেলে। যে কামিজের সাইড ফাড়ার এই অংশগুলো আড়া দিকে থাকবে, ফার্স্ট টাইমে আপনাকে একটি সেলাই দিতে হবে, তারপরে আরও একটি সেলাই দিতে হবে। এই কামিজের সাইডের যে অংশটি একেবারেই খাড়া পার্ট, এই জন্য দুইটি ভাঁজ একেবারেই করে যদি আপনি সেলাই দেন তারপরে কিন্তু কামিজের সাইডগুলো বাঁকা হবে না। তো এইভাবে সুন্দর করে এখানে আসার পরে ঘুরিয়ে নিতে হবে। এই সাইডটিও দুইটি ভাঁজ করে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। এই কামিজের সাইড ফ্রাটি সেলাই করার পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং হচ্ছে। এইভাবে সুন্দর করে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে উল্টিয়ে নেওয়ার পরে একেবারে মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে। কামিজের দুইটি সাইড ফ্রা কিন্তু আমাদেরকে হুবহুব একই নিয়মে সেলাই করতে হবে, তাই একটি সাইড ফ্রা আপনাকে আমি সেলাই করে দেখাচ্ছি। আপনি যদি আমার ভিডিওগুলো পরবর্তীতে নিয়মিত দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরপরে নিচের যে ঘেরের অংশটি আছে তাই না, এই অংশটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। এইভাবে দুইটি ভাঁজ করে একই নিয়মে সেলাইটি করতে হবে। এবং ভিডিওটি দেখার পরে যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে। এই ভিডিওটি যদি পরবর্তীতে আবারও আপনি দেখতে চান ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনার আইডি দিয়ে শেয়ার দিয়ে রাখবেন যে কোনো মুহূর্তে, তাহলে আপনি দেখে নিতে পারবেন। ওকে, এখন আমি কামিজটি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং হয়েছে। এই অবস্থায় কিন্তু কামিজটি সেলাই করা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু এই কামিজটি আয়রন করে নিয়ে নিই, দেখুন কত সুন্দর ফিনিশিং দেখা যাচ্ছে, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে